সবকা সাথ সবকা বিকাশ স্লোগান নিয়ে বঙ্গ বিজেপিতে এখন আড়াআড়ি বিভাজন। শুভেন্দুর পাশে দাঁড়াচ্ছেন কারা? অর্জুন সিং, তথাগত রায়রা। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। सबका साथ सबका विकास तो नरेंद्र मोदी भारतेर प्रधानमंत्री हिसेबे बोलेছেন পুরো ভারতের মানুষকে উদ্দেশ্য করে, পুরো পৃথিবীকে উদ্দেশ্য করে, কিন্তু সেটার প্রয়োগ প্রত্যেক ভারতের বিভিন্ন কোণায় আলাদা আলাদা করে হতেই হবে। যেহেতু শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজ্য নেতা, সেই জন্য শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বাস্তবটাকে মাথায় রেখে এই কথা বলেছেন। এর সাথে নরেন্দ্র মোদীর বক্তব্যের কোনো বিরোধ নেই। যাদের সঙ্গে থাকছি, যাদের বিকাশ বা উন্নয়নের জন্য চেষ্টা করছি, তাদের উপরে কিছু দায়িত্ব বর্তায় না? আমি বা নরেন্দ্র মোদী তাদের সাথে থাকবো, তাদের বিকাশ বা উন্নয়নের চেষ্টা করে যাব, আর তাদের ওপর কোনো দায়িত্ব বর্তাবে না। তারা নরেন্দ্র মোদীর সাথে কোনোভাবে সহযোগিতা করবে না, সবভাবে তার বিপরীতে যাবে, সব রকমভাবে তার কাজে দোষ ধরবে। একমাত্র বাঘের বাচ্চার মতন শুভেন্দু অধিকারী এটা বলেছেন। কে কি বলছে আমি জানি না। আমরা কোনো মোদিজি স্লোগানের কোনো বিরুদ্ধে উনি কথা বলেন যে এটাকে ঘোরাচ্ছেন মোদিজি স্লোগানের বিরুদ্ধে কথা না। আমি শুভেন্দু অধিকারীকে 200% না 2000% সমর্থন করছি। শুভেন্দু অধিকারী পথে এগোতে হবে। আমাদের সঙ্গে যে থাকবে তার সঙ্গেই তো আমরা থাকবো। আমাদের সঙ্গে যে থাকবে না তার সঙ্গে কেন থাকবো? অত উদার হৃদয় নিয়ে অত লিবারাল হলে আপনারা বাঁচতে পারবেন না। শুভেন্দু অধিকারী দলের বাস্তবতাকে তুলে ধরেছেন, তাকে সাপোর্ট করছেন অর্জুন সিং, সাপোর্ট করছেন তথাগত রায়। অন্যদিকে দলের রাজ্য সভাপতি আজও গতকালের তার যে অবস্থান ছিল তারই পুনরাবৃত্তি করেছেন সবকা সাথ সবকা বিকাশই পার্টি লাইন। অন্য সব মতামত ব্যক্তিগত জানিয়েছেন সুকান্ত মজুমদার। এক সুর রাহুল সিনহারও। পার্টি স্ট্যান্ড আমরা ক্লিয়ার করে দিয়েছি, যেটা পার্টি স্ট্যান্ড সেটাই হচ্ছে আমাদের সকলের স্ট্যান্ড। কেউ তার ব্যক্তিগত অভিমত জানাতে পারে, তবে এটা ব্যক্তিগত মত হতে পারে। পার্টি এই মতকে এন্ডোর্স করে না। পার্টির মত নরেন্দ্র মোদীর পথ, নরেন্দ্র মোদীর মতই হচ্ছে পার্টির পথ। সবার সাথ সবার বিকাশ। হ্যাঁ, ভোট পাচ্ছে না, ভোট দেবে না, আমরা জানি তো ভোট দেবে না, তো অসুবিধে কি আছে? এটা কোনো পার্টি লাইন নয়, এটা ওনার ব্যক্তিগত আবেগ থেকে উনি এই কথাটা বলেছেন। অতএব এর সাথে পার্টি লাইনের কোনো সংযোগ নেই। আর বিজেপি এমন একটা পার্টি যে পার্টিতে গণতন্ত্র আছে, স্বেচ্ছাতন্ত্র চলে না। যে আবেগটা তার ছিল সেই আবেগটাকে প্রকাশ করেছেন। আমি মনে করি এটাই গণতন্ত্র, এবং তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের। ইলেকশন পিটিশন দায়ের করলেন বিজেপি প্রার্থী। বহু জায়গায় ইভিএম এ বিজেপির প্রতীক ঢেকে দেওয়া হয়েছিল এমন অভিযোগ। সিসিটিভির অভিমুখ পরিবর্তন করা হয়েছিল এমনটাও অভিযোগ। সিসিটিভির ফরেনসিক পরীক্ষার দাবি জানানো হয়েছে এই মামলায়। ভোটারদের ভয় দেখানো, হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন বিজেপি প্রার্থী। গণনা কেন্দ্রে ঢুকে বিজেপি এজেন্টদের মারধরের অভিযোগ অভিজিৎ দাসের। শ্রাবন্তী সাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, তারপর লোকসভা নির্বাচনের পরে আমরা দেখেছি একই রকম ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন রেখা পাত্র, তারপর অভিজিৎ দাস। তার বক্তব্য যে তিনি ভোটের দিন যেভাবে সিআরপিএফ এর সাহায্য চেয়েছিলেন, একই সঙ্গে সকলের সামনে প্রকাশ্যে এসেছে যে কিভাবে 7 লক্ষ ভোটে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এগেনস্টেই মামলা আজকে তিনি দায়ের করেছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। তবে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে যেখানে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ হয়ে গেছে, আদতে এই ইলেকশন পিটিশন কতখানি কলকাতা হাইকোর্ট এন্টারটেইন করবে? রুমেলা, ধন্যবাদ। পুরো ছাপ্পা বেড়ে ভোটটা করেছে।
এবং যারা আমাদের পোলিং এজেন্ট ছিল তাদেরকে ক্রিমিনাল দিয়ে তাদেরকে মারধর করে বার করে দেওয়া হয়েছে। বাইক বাহিনী গিয়ে আগের দিনে রাত্রিবেলা কাউকে ভোট দিতে দেয়নি, পুলিশ সেখানে টোটাল নিষ্ক্রিয় ছিল এবং কিউআরটি টিম কোনো কাজ করে। এই সমস্তগুলো তথ্যগুলো দিয়ে আমি ইলেকশন পিটিশন করেছি। আমাদের একটু তথ্য জোগাড় করতে দেরি হয়ে গেছিলো, তাই আমাদের সব কমপ্লিট করে আজকে এটা কমপ্লিট হলো। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 25শে জুলাই 4 দিনের দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 27শে জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। আরও একবার জানিয়ে রাখি, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 25শে জুলাই 4 দিনের সফরে দিল্লিতে মমতা।